প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো, জয়নিং অফ সেন্টেন্সেস মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের টপিকটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ জয়নিং অফ সেন্টেন্সেস কি করতে হয়, আমাদের দুটো বাক্য দেওয়া থাকে, সেই দুটো বাক্যকে আমাদের কি করতে হয়, একটি বাক্যে রূপান্তর করতে হয়। বিশেষ করে আমি ক্লাস 9 এবং 10 বলছি, অনেক সময় দুই বা দুইয়ের বেশি বাক্য কিন্তু দেওয়া থাকতে পারে এবং সেগুলোকে কিন্তু আমাদের জয়েন করতে হয়। তো প্রথমে জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা সকলেই জানি জটিল বাক্য, তাই তো। তো জটিল বাক্য করতে গেলে প্রথমে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটি কিন্তু মেইন ক্লজ থাকবে, মেইন ক্লজ, এবং একটি সাব ক্লজ অবশ্যই আমাদের রাখতে হবে। ঠিক আছে, তাহলে মেইন ক্লজ হলো প্রধান খণ্ডবাক্য, সাব ক্লজ অপ্রধান খণ্ডবাক্য বা গৌণ খণ্ডবাক্য। এক নম্বরে কি রয়েছে, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তাই তো, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও না, তুমি কি হতে পারো, অসুস্থ হয়ে যেতে পারো। তাহলে ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ এটা কোথা থেকে এসেছে? অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ বা নমিনাল ক্লজ, যেটাকে আমরা নাউন ক্লজও বলছি, এবং রিলেটিভ ক্লজের আরেকটি নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এগুলো কিন্তু সাব ক্লজেরই কিন্তু তিনটি ভাগ। ঠিক আছে, তাহলে আমরা যখন কমপ্লেক্স করবো, একটি মেইন ক্লজ অবশ্যই আমাদের রাখতে হবে এবং একটা সাব ক্লজ রাখতে হবে। এবং এই যে দুটো বাক্য দেওয়া রয়েছে, এই দুটো বাক্যর কিন্তু কি করব, দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করব এবং বাক্যের যে অর্থ সেটা কিন্তু যাতে ক্ষুণ্ণ না হয়, অর্থাৎ দুটো বাক্যেরই অর্থের প্রাধান্য কিন্তু থাকবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি স্বাস্থ্যের যত্ন নাও না, ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তাহলে যদি তুমি স্বাস্থ্যের যত্ন না নাও তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তাহলে এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু একটা কন্ডিশন হিসেবে কাজ করেছে, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু অনেক ভাগ রয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, ইফ দিয়ে করতে পারি। ইফ ইফ ইউ ডু নট ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইয়োর টেক কেয়ার অফ ইয়োর কি রয়েছে, হেলথ, পরে যা আছে লিখে দাও, ইউ মে ফল ইল। ঠিক আছে, এবার ইফ ইউ ডু নট যে রয়েছে, যদি আমরা মনে করি যে এর পরিবর্তে আমরা আনলেস লিখবো, আনলেস, UNLESS, আনলেস ইউ, আনলেসের মধ্যে মাথায় রাখবে আনলেস সমান সমান কিন্তু আনলেসের মধ্যে নেগেটিভ রয়েছে ইফ ইউ ডু নট, তাহলে আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ, আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। আনলেস সমান সমান কিন্তু ডু নটটাই বোঝানো হয়েছে, কারণ আনলেসের মধ্যে নেগেটিভ থাকছে। ইউ স দ্য ম্যান, হি ইজ মাই আঙ্কেল, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কোনটাকে আমরা বলবো, যে অ্যান্টিসিডেন্ট হলো কোনো নাউন বা প্রোনাউন, ঠিক আছে, যেটা কোনো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা কি হতে পারে, বিশেষিত হতে পারে। অর্থাৎ যে পূর্বের যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা পরে রিলেটিভ কোনো অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন দ্বারা সেটা বিশেষিত হবে, সেই একই জিনিসই হবে। তাহলে ইউ স দ্য ম্যান, তুমি মানুষটিকে দেখলে, হি ইজ মাই আঙ্কেল, তাহলে ইউ স দ্য ম্যান, হু ইজ মাই আঙ্কেল। তাহলে হিটাকে আমরা এখানে কিন্তু যদি পুরোটা তুলে দিই এবং কি করে দিই, সেখানে হু করে দিই, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। তুমি মানুষটিকে দেখেছিলে যে হয় আমার কাকা, হু ইজ মাই আঙ্কেল, হিয়ার কিন্তু আমরা এখানে লিখবো না, শেষে ফুল স্টপ। স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ উইল নট স্কোর হাই মার্কস বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক একই রকম ভাবে একটু লক্ষ্য করে দেখো, এক নম্বরটা যদি আমরা লক্ষ্য করে দেখি যে ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ঠিক একই রকম ভাবে এখানে মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল নট স্কোর হাই মার্কস, তাহলে তুমি কি করতে পারবে না, ইউ উইল নট স্কোর হাই মার্কস, তুমি ভালো নম্বর বা বেশি নম্বর পাবে না। তাহলে যদি তুমি না অ্যাটেন্টিভলি পড়ো, উইথ অ্যাটেনশন, তাই তো, তাহলে ইফ ইউ ডু নট স্টাডি আমরা করতে পারি, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি এটাও করতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে ইফ ইউ ডু নট
study, if you do not study attentively যা আছে, যদি তুমি মনোযোগ সহকারে না পড়াশোনা করো, you will not score high marks, এটা অবশ্যই হবে। আবার unless you study attentively, if you রয়েছে, if do not এটা পুরোটাও তুলে দিতে পারি, if এর পরিবর্তে আমরা কি করতে পারি unless you, সেখানে কিন্তু আর কিন্তু কি থাকবে না, যে do not রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। তাহলে unless you study attentively you will not score high mark. The sun is a star, everybody knows that. তো nominal clause কে কিন্তু noun clause ও বলা হয়। বাক্যের যে ক্লজটি, ক্লজ মানে হলো খণ্ডবাক্য, ঠিক আছে, তো খণ্ডবাক্য কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। তাহলে দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, তাহলে এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। হোয়াট ডাজ এভরিবডি নো, সবাই কি জানে মানে কর্ম, কারণ আমরা কি জানি যে নাউন একটা বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, এখানে কি জানে সবাই, এভরিবডি দ্য সান ইজ এ স্টার, এটা কিন্তু এই যে অংশটা পুরোটা সকলে জানে, কি জানে, এই ভার্বটি কিন্তু এটা কি হয়েছে, অবজেক্ট হয়েছে। তাহলে এভরিবডি নোজ দ্যাট দ্য সান, টি এখানে ছোট হাতের হয়ে যাবে যখন যুক্ত করব, দ্য সান ইজ এ স্টার। It was raining, the children could not go out to play by using adverbial clause. তাহলে বৃষ্টি হচ্ছিল, শিশুরা কি করতে পারেনি, বাইরে খেলতে যেতে পারেনি। তাহলে as it was raining, as, যদি এখানে আরো অনেক রকম ভাবে হতে পারতো, as it was raining the children could not go out to play। আর একটা জিনিস মাথায় রাখবো, বিকজ, ঠিক আছে, বিকজটাকে আমরা একটু এড়িয়ে চলবো, কারণ সেই ক্ষেত্রে যখন দুটো প্রধান খণ্ডবাক্য থাকবে বিকজ দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কম্পাউন্ড ফোর্স পেয়ে যায় দুটো খণ্ডবাক্য থাকলে। তো as it was raining the children could not go out to play. I borrowed a book from the library, I have to return it today. তাই তো, লাইব্রেরি থেকে আমি একটি বই ধার নিয়েছিলাম বা নিয়েছিলাম, I have to return it today. অ্যাডজেক্টিভ ক্লজ, আবার বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ঠিক অ্যান্টিসিডেন্টের, যে অ্যান্টিসিডেন্টকে ব্যাখ্যা করব ঠিক তার পাশেই লিখতে হবে। সে আমাদের কি বলবো, যে অ্যাডজেক্টিভ ক্লজের যে লিঙ্কারটা, অথবা সময় বিশেষে কি হতে পারে, যে কিছু অ্যাডভার্বিয়াল রয়েছে, বিশেষ করে অ্যাডভার্ব রয়েছে, রিলেটিভ অ্যাডভার্ব, সেই রিলেটিভ অ্যাডভার্বও কিন্তু সেখানে ব্যবহার করা যেতে পারে। যেমন জায়গা হলে আমরা কি লিখবো, জায়গা হলে অনেক সময় হোয়ার হতে পারে, ঠিক আছে, সময় যদি হয় সেখানে হোয়েন হতে পারে, ঠিক আছে, আবার কারণ হলে সেখানে হোয়াই হতে পারে। এরকম অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বগুলো আমরা কি হিসাবে ব্যবহার করব, সেই লিঙ্কার হিসাবে আমরা করব, যেগুলো রিলেটিভ অ্যাডভার্ব, সেই অ্যান্টিসিডেন্টের ঠিক পাশে। তাহলে এখানে বইটা দেখো, আমি একটা বই নিয়েছিলাম লাইব্রেরি থেকে, যেটি কি করতে হবে, আজকেই আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে, হ্যাভ টু রিটার্ন বলতে অবশ্যই দিতে হবে, আজকে অবশ্যই দিতে হবে। তাহলে ফ্রম দ্য লাইব্রেরি এই অংশটা কিন্তু আমরা আগে লিখবো, না হলে এখানে যদি আমরা হুইচ করে দিই তাহলে লাইব্রেরিটা ব্যাখ্যা হচ্ছে। তো সেখানে সবচাইতে ইট উইল বি বেটার টু রাইট ফ্রম দ্য লাইব্রেরি আই বরোড আ বুক, ফ্রম দ্য লাইব্রেরি আই borrowed a book, পুরোটা লিখবো, I borrowed a book, I borrowed a book। এবার যেটিকে ফেরত দিতে হবে অবশ্যই, তাহলে হুইচ, বইটি, এটা অ্যান্টিসিডেন্ট, হুইচ I have to return, কি রয়েছে, টুডে, রিটার্ন টুডে। নেক্সট পরে মাই প্যারেন্টস ওয়েন্ট টু শিলং, ইট ইজ আ বিউটিফুল হিল টাউন। তাহলে কি হয়েছে, যে আমার পিতামাতারা কোথায় গিয়েছিলেন, বাবা মা গিয়েছিলেন, শিলংয়ে গিয়েছিলেন, এটি একটা বিউটিফুল হিল টাউন। তাহলে এটা কিন্তু খুব সোজাভাবে রয়েছে, শিলংকে ব্যাখ্যা রয়েছে, শিলংটা ইট এবং অ্যাডজেক্টিভ ক্লজ, শিলং এখানে অ্যান্টিসিডেন্ট হয়েছে, তাই তো। তাহলে কি খুব সোজা ভাষায় দেখো, মাই প্যারেন্টস ওয়েন্ট টু শিলং, হুইচ, যেটি, যেটি বোঝানো হয়েছে, শিলংকে বোঝানো হয়েছে, যেটি ইজ এ বিউটিফুল হিল টাউন, বিউটিফুল হিল টাউন।
এই সমস্ত দেখো জয়নিং গুলো তোমরা কিন্তু মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 যে বইটি কিনেছো সেখানে কিন্তু সাজেশন হিসেবে দেওয়া রয়েছে। যদিও এর মধ্যে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার এসেছে এরকম জয়নিংও রয়েছে, পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে সিলেক্টেড কিছু জয়নিংও কিন্তু এখানে রয়েছে। অতএব মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এই প্রস্তুতি বা এগুলো যদি খুব ভালোভাবে একটু বুঝে নাও তাহলে তোমাদের মাধ্যমিকে যে ধরনের প্রশ্নগুলো থাকে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে 8 নম্বরে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, মহাত্মা গান্ধী ওয়াজ আ ট্রু সান অফ দ্য সয়েল, ইট ইজ নোন টু অল। তাহলে মহাত্মা গান্ধী কি ছিল? ওয়াজ আ ট্রু সান অফ দ্য সয়েল। সয়েল বলতে এখানে ভূমি, দেশ, ঠিক আছে, অর্থাৎ দেশের একজন সত্যিকারের ছেলে ছিল, পুত্র ছিল। কে ছিল? মহাত্মা গান্ধী। ইট ইজ নোন টু অল, এটা সকলেই জানা। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট, কি দ্যাট? সবাই কি জানে? অবজেক্ট। পুরোটা কিন্তু এখানে অবজেক্ট হয়েছে। কিসের অবজেক্ট হয়েছে? এই যে ভার্বটা, সেই ভার্বের কিন্তু এখানে অবজেক্ট হয়েছে। তাহলে পুরো অংশটা খুব সোজা হয়েছে, ইট ইজ নোন টু অল দ্যাট। দ্যাট লিখে আমরা পুরোটা লিখব। সুভাষচন্দ্র ইজ আ ট্রু প্যাট্রিয়ট, ইট ইজ নোন টু অল। ঠিক একই রকম ভাবে আগের মতনই নমিনাল ক্লজও রয়েছে, নাউন ক্লজ করতে হবে, বা noun clause, using noun clause বা nominal clause we have to join the two sentences into a one. তাহলে সুভাষচন্দ্র is a true patriot, it is known to all that। তাহলে it is known to all that, তারপরে আমরা লিখবো সুভাষচন্দ্র is a true patriot। এটা প্রথমে মেন ক্লাস, পরে এই অংশটা সাব ক্লাস হিসেবে থাকবে। she won a prize, I know it, I know it, ইটটাকে আমরা তুলে দিই। ইট বলতে কি? সে একটি প্রাইজ যে জিতেছিল সেই বিষয়টা। তাহলে I know that, I know that she won a prize, she won a prize। he is my brother, he is wearing a blue shirt, অর্থাৎ সে আমার ভাই, সে একটা নীল শার্ট পরিহিত বা নীল জামা পরে রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ একই জিনিস। তাহলে খুব সোজা ভাষায় দেখো, হি ইজ মাই ব্রাদার, হু ইজ, হিটাকে তুলে দাও, ব্রাদার এবং হি একই, ব্রাদার তাহলে এখানে কি হচ্ছে? অ্যান্টিসিডেন্ট হয়েছে, অ্যান্টিসিডেন্ট। একটা জিনিস লক্ষ্য করে দেখো, অ্যান্টিসিডেন্ট কিন্তু কোথায় আমরা ব্যবহার করছি? রিলেটিভ ক্লজের ক্ষেত্রে, যেটাকে আমরা কি বলছি? আবার অ্যাডজেক্টিভ ক্লজও বলছি। দেখো রিলেটিভ ঠিক কথাটা যেমন এই ধরনের যে রিলেটিভ রিলেশন রয়েছে, আত্মীয়, আত্মীয় সবসময় তোমার পাশেই থাকবে, ঠিক এইরকম একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। দ্য কার্ট ক্যারিড স্যাক্স অফ রাইস, দে ওয়ার লুটেড বাই দ্য ড্যাকোয়েটস। তাই তো, কার্ট অর্থাৎ সেই গরুর গাড়িটি কি বহন করছিল? স্যাক্স অফ রাইস অর্থাৎ চালের বস্তাগুলো, যেগুলো হলো কি হয়েছিল? লুটেড বাই দ্য ড্যাকোয়েটস। তাহলে খুব সোজা, আর স্যাক্স অফ রাইস হুইচ, দেটাকে আমরা হুইচ করে দিলে হয়ে যাচ্ছে, এটাও রিলেটিভ ক্লজ, এখানে হুইচ করে দাও। নাম্বার 30 লক্ষ্য করো, রবার্ট ব্রুস ফেসড মেনি ফেইলিউরস, হি ডিড নট স্টপ ট্রাইং বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে মানে যদি আমরা দেখি, রবার্ট ব্রুস কি করেছিলেন? অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন, তবু তিনি চেষ্টা কিন্তু বন্ধ করেননি। তাহলে যদিও এখানে কন্ট্রাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজের যে একটা কন্ট্রাস্ট রয়েছে, ঠিক আছে, ভাগ বৈপরীত্য, বিপরীত ধর্ম রয়েছে সেই বিষয়টা। তাহলে দো রবার্ট ব্রুস ফেসড মেনি ফেইলার্স, দো রবার্ট ব্রুস faced many failures, he did not stop trying। এই দুটাকে কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করি? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, বিপরীত ধর্ম, অর্থাৎ ব্যর্থ হয়েছে তবুও হাল ছাড়নি, তাই তো, বৈপরীত্য। ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক, চিলড্রেন আর শাউটিং আউটসাইড, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে হবে। তাহলে কি বলছে? কাজ করা অসম্ভব হয়ে পড়ছে, ছেলেমেয়েরা বাইরে কি করছে? চিৎকার চেঁচামেচি করছে। তাহলে ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক, হোয়াই? তাহলে চিলড্রেন আর শাউটিং আউটসাইড, সো ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক করা যেতে পারে। আবার হতে পারে অ্যাস, দেখো
as children are shouting outside, it is impossible to work. আমি কিন্তু বলেছি যে বিকজটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করব, কম্পাউন্ড ফোর্স সেখানে থেকে যাচ্ছে সেই অর্থে। হি হ্যাজ রবড আ ব্যাংক, ইট ইজ নোন টু এভরিওয়ান, নমিনাল ক্লজ, তাহলে ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট করে দাও এবং পরে লেখো হি হ্যাজ রবড আ ব্যাংক। ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট হি হ্যাজ রবড আ ব্যাংক। প্রথমে এই বাক্যটা, পরে তারপরে যুক্ত হয়ে যাচ্ছে হি হ্যাজ রবড আ ব্যাংক। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। গার্বেজ বলতে কি? আবর্জনা। তো আবর্জনা, নোংরা আবর্জনা কি করে? কজেস পলিউশন, দূষণের কারণ হয় বা দূষণ ঘটায়। ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ইট বলতেই কিন্তু কি হয়েছে? গার্বেজ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, গার্বেজ হুইচ কজেস পলিউশন, গার্বেজকে আমরা ব্যাখ্যা করব, পলিউশনটা না কিন্তু। গার্বেজ এবং ইট একই বিষয়। গার্বেজ, GARBAGE, হুইচ কজেস পলিউশন। এবার ইট আর কিন্তু প্রয়োজন নেই, কারণ এই হুইচটার মধ্যে কিন্তু ইট চলে যায়, অর্থাৎ আবর্জনা যেটি হলো দূষণ ঘটায় সেটাকে আবার কি করা যেতে পারে? মেবি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি, শক্তির উৎস হিসাবে আবার সেটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে মে থেকে যা রয়েছে পুরোটা লিখবো, মেবি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। নাম্বার 17, she was late for the quiz contest, she performed well, join into single sentence using though। দেখো এখানে রয়েছে ঠিক এই বাক্যটা দেখি, though Robert Bruce faced many failures, he did not stop trying। কন্ট্রাস্ট, একই রকম ভাবে সে কি করেছিল? কুইজ কন্টেস্টে লেট ছিল, অর্থাৎ দেরি করে পৌঁছেছিল, তবু সে ভালো করেছিল। তাহলে শুরুতে আমরা দো লিখলে সেখানে আর অসুবিধা থাকছে না। দো, যদিও she was late for the quiz contest, she performed well, শেষে ফুল স্টপ। নাম্বার 18 চলে যাচ্ছে। নাম্বার 18 দেখো, the boy was lazy, he was punished। তাই তো, এখানে কোনো কিছু দেওয়া নেই, তো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমরা করব। আবার এখানে সিম্পলও করা যেতে পারে। তো যাই হোক, যেহেতু উপরে টপিকটা আমাদের বলে দিয়েছে কমপ্লেক্স, the boy was lazy, he was punished। as the boy was lazy, যেহেতু ছেলেটি কি ছিল? অলস ছিল। as the boy was lazy, he was punished। 19, the little children saw the giant, he was playing in the garden। the little children saw the giant, he was playing in the garden, adjective। তাহলে ছোট ছেলে মেয়েরা বা শিশুরা কি করেছিল? দৈত্যকে দেখেছিল, যিনি হলো বাগানে খেলছিলেন। জায়ান্ট এবং হি একই জিনিস, হিটা তুলে দিয়ে আমরা একদম পুরোপুরিভাবে হু লিখে দেবো, হু ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন। আবার এটা আর একটা ভাবে হতে পারে, দেখো, দ্য লিটল চিলড্রেন saw that, ছোট শিশুরা দেখেছিল যে, কি দেখেছিল? the giant was playing in the garden, the giant was playing in the garden। 20, have you met my brother, he is an MA in English। তাহলে have you met my brother, he is an MA in English, অর্থাৎ তুমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছো, বা ভাইয়ের সঙ্গে তোমার কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? এবং ভাইকে কি বলা হয়েছে? সে ইংরেজিতে MA। তাহলে ব্রাদার এবং হি একই, একদম ব্রাদারকে তুলে দিয়ে, বা ব্রাদার থাকছে, হিকে তুলে দিয়ে আমরা কি করব? এখানে হু লিখে দেবো। হ্যাভ ইউ মেট মাই ব্রাদার, হু ইজ অ্যান MA ইন ইংলিশ। 21, মিস্টার বাসু লিভস ইন এ নাইস ফ্ল্যাট, ইট ইজ অ্যাট উল্টাডাঙ্গা। তাহলে ফ্ল্যাট এবং ইট একই জিনিস, অ্যাডজেক্টিভ, আগেরটাও অ্যাডজেক্টিভ আছে, ফ্ল্যাটের পাশাপাশি লিখবো। তাহলে মিস্টার বাসু কি করেন? একটি সুন্দর ফ্ল্যাটে থাকেন,
যেটি কোথায়? ইট ইজ অ্যাট উল্টাডাঙ্গা। হুইচ ইজ, তাহলে ইট যে রয়েছে, ইটের এখানে আমরা কি করব? হুইচ করে দেব, হুইচ। মিস্টার বসু একটি সুন্দর ফ্ল্যাটে থাকেন যেটি উল্টাডাঙ্গাতে অবস্থিত। ওয়াক স্লোলি ইউ উইল ফল, ধীরে হাঁটো তুমি পড়ে যেতে পারো। ধীরে না হাঁটলে তুমি পড়ে যেতে পারো, ঠিক আছে। আবার এরকম হবে যে তুমি যদি ধীরে না হাঁটো তুমি পড়ে যাবে, একই বিষয়। তাহলে ইফ ইউ হতে পারে, ইফ ইউ ডু নট, আবার আনলেস, যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। দেখো, ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, if you do not walk slowly, you will fall. I know her, she is honest. তার আগে একটা রয়েছেন 23, সালমা won the first prize, I know it, noun clause, I know that। ঠিক এরকম কিন্তু আগেও রয়েছে। একটা বিষয় লক্ষ্য করে দেবে, মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু থাকে, খুব একটা কঠিন দেওয়া থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়েই থাকবে এরকম নয়, বা অ্যাডজেক্টিভ দিয়ে থাকবে না, যে কোনো ক্লজ দিয়েই থাকতে পারে, কিন্তু খুব একটা কঠিন দেওয়া থাকে না। আই নো ইট, তাহলে আই নো দ্যাট, আই নো দ্যাট, আই নো দ্যাট। তাহলে হোয়াট ডু আই নো, কি আমি জানি? সালমা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। I know her, she is honest, nominal clause, তাই তো। I know her, she is honest, কি হচ্ছে? I know that she is honest, I know that she is honest। এরপরে 25 নম্বরটি লক্ষ্য করো, হি ইজ আ প্রিন্স, তিনি একজন রাজপুত্র, ট্রাভেল হ্যাজ মেড হিম লিভ হোম বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তিনি একজন রাজপুত্র, সমস্যা কি করেছিল? তাকে গৃহত্যাগ করতে বাধ্য করেছিল। তাহলে তিনি একজন রাজপুত্র যাকে সমস্যা বাধ্য করেছিল কি করতে? গৃহত্যাগ করতে। তাহলে হি ইজ আ ফ্রেন্ডস, হি ইজ আ ফ্রেন্ডস হোম, যাকে, হোম ট্রাভেল হ্যাজ মেড, হিম আর লিখবো না, মেড, লিভ হোম, লিভ হোম। 26, we heard that a severe cyclone was approaching, আমরা শুনেছিলাম যে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আসন্ন বা আসছে। দ্য নিউজ অ্যালার্মড আস, অ্যালার্মড বলতে এখানে আতঙ্কিত করেছিল, আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। তাহলে দেখো এখানে কি করতে হবে বলা নেই, তো ইট উইল বি বেটার টু জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ। দ্য নিউজ কিভাবে লিখছি? দ্য নিউজ দ্যাট, দ্য নিউজ দ্যাট আ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, খবরটি যে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আসছে, অ্যালার্মড আস, যা আছে পুরোটা লিখলাম। দ্য নিউজ দ্যাট আ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, অ্যালার্মড আস, অ্যালার্মড আস। পুরো অংশটা কিন্তু অ্যালার্মডের পুরো অংশটা আগেরটা নাউনের কাজ করেছে, এই যে অ্যালার্মড ভার্ব, এই ভার্বটি। এই ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে উই হার্ড এখানে বাদ হলো কেন? আমাদেরকে আতঙ্কিত করেছিল, তার মানে আমরা শুনেছিলাম বললেই তো আমরা আতঙ্কিত হয়েছি। তাহলে দ্য নিউজ দ্যাট আ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং, অ্যালার্মড আস, শেষে ফুল স্টপ। 27, দ্য হাউস ওয়াজ বার্নিং, দ্য ব্রেভ ম্যান এন্টার্ড ইনটু ইট। তো এখানে দেখো ইনটু রয়েছে, ইনটু সাধারণভাবে এখানে থাকা উচিত নয়, কারণ কোনো একটা ফ্যাক্ট বা বিষয়ে ঢুকলে তবেই কিন্তু আমরা ইনটু লিখতে পারি। তো দ্য হাউস ওয়াজ বার্নিং, দ্য ব্রেভ ম্যান এন্টার্ড ইট, ইট উইল বি বেটার টু রাইট, এখানে একটু হলেও গ্রামাটিক্যাল ভুল রয়েছে। তো বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমাদের করতে হবে। তাহলে বাড়িটি পুড়ছিল, আর একজন কি মানুষ, সাহসী ব্যক্তি এখানে প্রবেশ করেছিলেন যখন পুড়ছে। তাহলে when the house was burning,
when the house অ্যাডভার্বে দেখো কাজ করেছে was burning the brave man entered it the brave man যা আছে পরেরটা ইট পর্যন্ত লিখবো 28 the important match all the players know that nominal clause that দিয়ে রয়েছে all the players know that কি জানে this is an important match all the players know that দেখো পরেরটা অবজেক্ট হয়েছে this is an important match পুরো অংশটা লিখবো this is an important match so it's a full stop the sun rises in the east everybody knows it everybody knows that এই বাক্যটি আগে লিখবো including that it তুলে দেওয়া হবে everybody knows that the sun rises in the east Gandhi is a great leader he is known as the father of nation adjective clause বা relative clause দিয়ে করতে হচ্ছে তাহলে গান্ধী একজন মহান নেতা তিনি জাতির জনক হিসেবে পরিচিত তাহলে লিডার এবং হি একই রয়েছে তাহলে লিডারকে ব্যাখ্যা করছে যিনি জাতির জনক হিসেবে পরিচিত তাহলে লিডার এই হিটা তুলে দিয়ে আমরা হু লিখব The chair was expensive I bought it adjective বা রিলেটিভ একই জিনিস The chair was expensive I bought it চেয়ার এবং ইট একই ব্যাপার তাহলে I bought the chair পরের বাক্যটা লেখো I bought the chair আমি চেয়ারটি কিনেছিলাম which was expensive যেটি ছিল দামি A body has been found this morning the policeman is trying to identify it তাহলে বডি এখানে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে আজ সকালে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে the policeman is trying to identify it অর্থাৎ পুলিশ কি করছে যেটিকে চিহ্নিত বা শনাক্ত করার চেষ্টা করছে the policeman is trying to identify it মানে কিন্তু the body the policeman is trying to identify the body ঠিক তারপরে লিখব বডিকে which has been found this morning which has been found this morning তো প্রিয় ছাত্রছাত্রী দেখো প্রশ্ন বিচিত্রা 2026 মাধ্যমিক যেটা রায় মার্টিন সম্পাদিত আবার বলছি এখানে বিগত বছরের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে কিছু সিলেক্টেড দুটো করে বাক্য দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদের যুক্ত করতে হবে এবং প্রত্যেকটি জয়েন করার ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব হয়েছে আলাদা আলাদা করে নিয়ম অনুযায়ী কিন্তু আলোচনা করেছি তো তাই যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে এটা খুবই ফলপ্রসূ হবে লাভদায়ক হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য